মেধা বিকাশের আমাদের যে উদ্যোগ, সেটা গান, নাচ, খেলা, অঙ্ক, বিজ্ঞান, ভাষা, যেটাই হোক না কেন, মেধা বিকাশের আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগের বিরুদ্ধে কাউকে আমরা দাঁড়াইতে দিই না। এই প্রতিযোগিতায় অলমোস্ট 2,10,00,000 পার্টিসিপেন্টস ছিলেন। 1 কোটির ঊর্ধ্বে ছেলে শিক্ষার্থী, 1 কোটির ঊর্ধ্বে মেয়ে শিক্ষার্থী, বেশ কিছু পার্টিসিপেন্টস একাধিক জিনিসে কম্পিট করেছেন, বাট ওভারঅল পার্টিসিপেন্টস 2 কোটির উপরে ছিল। এত বিশাল আকারে আমরা কম্পিটিশন করছি যেন আমাদের শিক্ষার্থীদের সঠিকভাবে মেধার বিকাশ ঘটে। আমরা আগামী দিনগুলোতে মেধাবী বাংলাদেশ দেখতে চাই। শুধু মেধাবী বাংলাদেশের গল্প করতে চাই না, আমরা অনেক গল্প করি। আজকেও যেমন কোথাও খেতে বসেছিলাম, কিছু ফলমূল রাখা ছিল, মজাদার ফলমূল রাখা ছিল, ভাই সুন্দর মজার আম ছিল, মজার আপনার ইসে কি বলে না, লিচু ছিল। আমার এমনি দুটো সবচেয়ে ফেভারিট ফুড। খুব মজাদার না আমার লিচু? এখানে কেউ আছে দ্বিমত পোষণ করেন না লিচু খারাপ, চাই না লিচু? হবে না এরকম? না, খুব মজা না আমার লিচু, খুব মজা। তো টেবিলে কথা হচ্ছিল, তো যারা বলছিলেন যে সবচেয়ে মজাদার, বিশ্বের সবচেয়ে মজাদার ফ্রুটস আমাদের বাংলাদেশে পাওয়া যায়। এই কথাটা সত্যি, সবচেয়ে মজাদার ফ্রুটস অনেক জায়গায় পাওয়া যায়, শুধু আমাদের বাংলাদেশে। নিশ্চয়ই ভাই, আমার দেশ, আমি গৌরব করব। মাই কান্ট্রি, মাই নেশন, আমি প্রাউড যদি না, আমার যদি একটা প্রাইড না থাকে আমার দেশের প্রতি, তাহলে আর কার থাকবে? তাই বলে আবার মিথ্যা প্রাইডের বিশ্বব্যাপী কোনো ভ্যালু না। আমাদের দেশে মেধার কোনো অভাব নাই, এটা সত্যি, কিন্তু সঠিক মেধার বিকাশ নাই। কেউ যদি আপনাকে বলে যে আমাদের দেশে সবচেয়ে বেশি মেধার বিকাশ হচ্ছে, সে মিথ্যাচার, সে আমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে। কারণ নিজের ভুলটা না ধরা পর্যন্ত শুধরানোর কাজ আমরা করতে পারি। মেধা আছে, মেধার বিকাশের জায়গা করতে হবে। আজকে আমাদের শিক্ষার্থীরা এই স্টেজে যারা জয়ী হয়েছে, আজকে এই স্টেজে প্রদর্শনীও করেছে, গান গেয়েছে, নৃত্য প্রদর্শনী করেছে, আবৃত্তি করেছে, সুমধুর করেছে, মানে অডিয়েন্সে যারাই ছিলেন, কিছু কম্পিটিটরদের গার্ডিয়ানরা বাদে, কারণ তারা উত্তেজিত তাদের নিজের বাচ্চাকে নিয়ে, বাকি সবাই মুগ্ধ হয়ে পারফরমেন্স দেখছিল, আমিও দেখছিলাম। মেধার কোনো অভাব আমাদের নাই, কিন্তু এটা বিকাশের জায়গা, এবং সেই কারণে যেন আগামী দিনগুলোতে আমাদের শিশুদের মেধার সঠিক বিকাশ হয়। যার যেখানে মেধা আছে, যার যেখানে মেধার বিকাশের জায়গা আছে, সবার জন্য সেই জায়গাগুলো আমরা এখন তৈরি করছি। কেউ যদি গানে মেধা থাকে, তাহলে যেন সবচেয়ে ভালো গানটা সে গাইতে পারে, সেটা শেখার মতো ট্রেনিং যেন স্কুলেই সে পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করছি। যে বিতর্কে ভালো হবে, সে যেন এখানে বিতর্কতেই আরো সবচেয়ে ওয়ার্ল্ড ক্লাস হতে পারে, সেটা ট্রেনিং স্কুলেই আমরা ব্যবস্থা করছি। যে ক্রিকেট খেলতে চায়, ফুটবল খেলতে চায়, টেনিস, ব্যাডমিন্টন, হাডুডু খেলতে চায়, সে যেন বিশ্বমাপের খেলোয়াড় হওয়ার অ্যাটলিস্ট সুযোগটা পায়, সেটার জন্য স্কুলেই আমরা সেই মেধার বিকাশের ব্যবস্থা। এটার জন্য আরো জোরে তালি দিব। এবং এই হাততালি প্রথমত তো আমরা সবাই ডিজার্ভ করি। আজকে এখানে যারা গার্ডিয়ানরা আছেন, যারা আমার শিক্ষার্থীরা আছেন, শিক্ষকরা আছেন, আমার ডিপির দায়িত্ববান যারা আছেন, কিন্তু সবচেয়ে বেশি ডিজার্ভ করেন যার নেতৃত্বে এই পলিসিগুলো আমরা নিয়ে আসছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। একবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, একটা জিনিস আমি লম্বা কথা বলবো না, জাস্ট লাস্ট একটা কথা বলতে চাই, খুব পরিষ্কার ভাবে বলতে চাই। মেধা বিকাশের আমাদের যে উদ্যোগ, সেটা গান, নাচ, খেলা, অঙ্ক, বিজ্ঞান, ভাষা, যেটাই হোক না কেন, মেধা বিকাশের আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগের বিরুদ্ধে কাউকে আমরা দাঁড়াইতে দিই না। কেউ যদি আপনাদের সামনে আওয়াজ আনতে চায় যে আমাদের দেশে পড়াশোনায় ঠিকভাবে হয় না, আবার গান বাজনা কেন শেখাবে, তাদেরকে মুখের উপরে বলে দিই, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আগামী দিনের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য তৈরি হচ্ছে, কারণ ফাজলামি কথা শোনার জন্য না। যারা রাজনীতি করতে চায় তারা রাজপথে রাজনীতি করবে, কিন্তু দেশের
নেক্সট প্রজন্মে কোন ধরনের সুযোগ সুবিধার উপরে কেউ যদি হাত দিতে চায়, সেই হাত কিভাবে ভেঙে দিতে হয় সেটা আমার ভালো পরিচিত আছে। So